আজকে তোমাদের জন্য আমের সেরা আইসক্রিম নিয়ে চলে এসেছি। সবার প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি এই গরমের মধ্যে তোমরা সকলেই ভালো আছো। বাজার থেকে কিনে নিয়ে আসা পাকা আমের গন্ধটা অসাধারণ। আম দুটো কেটে নিলাম, এক প্যাকেট দুধ নিয়ে নিলাম। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, জল দিলে এটার স্বাদটা অনেকটা কমে যাবে। 2 চামচ গুঁড়ো দুধটাকে নিয়ে পাউডার দুধটাকে গুলে দিয়ে দিচ্ছি। আগের দিন বাংলাদেশ থেকে কমেন্ট করলেন, আপনার কমেন্টটা খুবই ভালো লাগলো। এইভাবে মিনু কিচেনের পাশে থাকার জন্য ধন্যবাদ। শুকনো খোলায় কয়েকটা আমন্ড বাদাম এলাচ ভেজে নিচ্ছি। মাঝের মধ্যে ভালো করে দুধটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে না দুধটা পুড়ে যায়, লক্ষ্য রাখতে হবে। এলাচ বাদামটা হালকা লাল লাল ভেজে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এলাচ বাদামের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দুধটাও অনেকটা ফুটে গেছে, একটু নাড়িয়ে দিচ্ছি যাতে না দুধটা নিচেই বসে যায়। এলাচ বাদামটা গুঁড়ো হয়ে গেছে। আমের আইসক্রিমটা গরমের মধ্যে প্রত্যেকেরই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলেই খুব ভালো খাবে। এক বাটি চিনি নিয়ে নিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। পাকা আম দুটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, চিনির মধ্যে দিয়ে দিলাম। এখন নতুন নতুন আম উঠছে, ভাবতে পারিনি এত সুন্দর পাকা আম পেয়ে যাব। আম চিনির পেস্ট বানিয়ে নিলাম, ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আমের পেস্টটাকে দিয়ে চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে দুধের সাথে মিশে যায় ভালো মতো। আমন্ড বাদাম এলাচ গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি যাতে টেস্টটাও ভালো হয় আর সুন্দর গন্ধটা বেরোয় ভালো মতো। কিছুক্ষণ ফুটে ক্ষীর হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্লাসের মধ্যে নামিয়ে নিচ্ছি সমস্ত ক্ষীরটাকে। আইসক্রিম পটের মধ্যে ঢেলে দিচ্ছি। এই আইসক্রিমটা জমানোর জন্য কফি কাপের মধ্যেও রাখতে পারো, কিংবা প্লাস্টিকের যে কাপগুলো পাওয়া যায় চা খাবার জন্য, প্লাস্টিকের কাপগুলোর মধ্যেও রাখতে পারো। ক্ষীরটার মধ্যে হাওয়া লাগলে চলবে না, কিন্তু ঝটপট 10 ঘন্টার জন্য আইসক্রিমটা ফ্রিজে রেখে দিই জমে যাক। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তোমাদের লাইক কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই হেল্প করে। 10 ঘন্টা পরে আইসক্রিমটা সম্পূর্ণ জমে গেছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন ভিডিওতে দেখা হচ্ছে।